তুল্যমূল্য শক্তি বিচারে মোহনবাগান ফেভারিট হলেও শুক্রবারের বিকেলে ইস্পাত নগরী জামশেদপুরের টাটা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে দর্শকরা দেখলেন টানটান উত্তেজনা, থ্রিলার লড়াই, রোমাঞ্চকর হাই ভোল্টেজ ডুয়েল। দাঁড়িপাল্লার মতো একবার ম্যাচে এগিয়ে গিয়েছে মোহনবাগান, তো পর মুহূর্তেই ম্যাচে প্রত্যাবর্তন পাঞ্জাবের। শুধুমাত্র 90 মিনিট নয়, 3-3 গোলে ড্র হওয়া ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। আর সেখানেও ছিল একাধিক থ্রিলার, একাধিক নাটক। শেষ পর্যন্ত 5-6 গোলে জিতে সেমিফাইনালে ছাড়পত্র আদায় করে নিল সবুজ মেরুন বাহিনী। আগামী 27 তারিখ যুব ভারতীতে খেলতে নামবে মোহনবাগান। এদিন ম্যাচের শুরু থেকেই বল পজিশন বেশি ছিল মোহনবাগানের, নজর কাটছিল তবে পাঞ্জাবের ফুটবলাররা। 27 মিনিটে খেলার বিপরীতে পেনাল্টি পায় পাঞ্জাব। লুকা মার্সেনের পাস পেয়ে বক্সে ঢুকে পড়েছিলেন বিনীত রায়, তাকে ফাউল করেন আলবার্তো। হলুদ কার্ড দেখানো হয় রড্রিগেজকে। পেনাল্টি থেকে পাঞ্জাবকে এগিয়ে দেন অধিনায়ক লুকা মার্চেন। এরপর গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে মোহনবাগান। 44 মিনিটে লিস্টনে বাড়ানো বলে গোল শোধ করেন গ্রেগ স্টুয়ার্ট। 1-1 গোলে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতেই কোচ মলিনা মাঠে নামান মনবীর ও কামিংসকে, রক্ষণ জমাট করতে নামান সুভাশিস বসুকেও। আর নেমেই 48 মিনিটে সাহালের পাস থেকে পাঞ্জাবের বক্সে ঢুকে গোলকিপারের ডান দিক দিয়ে বল জালে জড়িয়ে দেন মনবীর। এরপর প্রতি আক্রমণে গিয়ে ঘন ঘন মোহনবাগানের গোল পোস্ট লক্ষ্য করে এগিয়ে যায় পাঞ্জাব। 63 মিনিটে ফিলিপ, 80 মিনিটে পাঞ্জাবের হয়ে গোল করেন ভাইডাল। বল রিসিভ করে আশিস রায়কে কাটিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেন ভিদাল। খেলার ফলাফল হয়ে যায় 3-2। তবে এখানেই থেমে থাকেনি মোহনবাগান। 80 মিনিটে সবুজ মেরুন বাহিনীকে আবার ম্যাচে ফেরান জেসন কামিংস। 3-3 গোলে শেষ হয় খেলা। ম্যাচ গড়ায় পেনাল্টিতে, আর সেখানে প্রথম শটে মোহনবাগানের হয়ে গোল মিস করেন জেসন কামিংস। কিছুটা চাপে পড়ে যায় মোহনবাগান। আর অন্যদিকে প্রথম 4টে শটেই গোল করে পাঞ্জাবের ফুটবলাররা। তবে পাঞ্জাবের পঞ্চম শটটা রুখে দেন বিশাল কায়েত, আর পঞ্চম শটে গ্রেগ স্টুয়ার্ট গোল করে ফলাফল করে দেন 4-4। ফলে চলতে থাকে পেনাল্টি প্রক্রিয়া, আর শেষ পর্যন্ত একটি গোল মিস করে পাঞ্জাব। আর টমের গোলে 5-6 ব্যবধানে জিতে সেমিফাইনালে জায়গা করে নিল মোহনবাগান। প্রচুর সমর্থকরা এদিন উপস্থিত ছিলেন জামশেদপুরে। তারা খুশি হয়ে ফিরতে চলেছেন কলকাতায়। অন্য কোয়ার্টার ফাইনালে নজর রাখতে হবে সবুজ মেরুন বাহিনীকে। ব্যুরো রিপোর্ট, ময়দান আপডেট। জাতীয় ক্লাবের আল্ট্রাস মোরা গাইছি জয়গান, ও জাতীয় ক্লাবের আল্ট্রাস মোরা গাইছি জয়গান।